প্রধান উপদেষ্টার কাছ থেকে 21 পদক নিতে যান অধিনায়ক সাবিনা খাতুন ও মারিয়া মান্ডা। তবে দলগত পারফরমেন্সে যে সাফল্য এসেছে তার স্বীকৃতি দলগতভাবেই গ্রহণ করতে চেয়েছিলেন অধিনায়ক। তাই তো প্রধান উপদেষ্টার বিশেষ অনুমতিতে পুরো দল নিয়ে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক গ্রহণ করল বাংলাদেশ নারী ফুটবল দল। 2024 সালের সাবজয়ী পুরো দলকে দেওয়া হয়েছে 4 লাখ টাকা ও একটি মূল স্মারকপত্র। আর দলের প্রত্যেক সদস্যকে একটি করে রেপ্লিকা পদক ও স্মারক দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। তবে ফুটবলারদের এমন প্রাপ্তির দিনে ছিলেন না হেড কোচ পিটার বাটলার। গুঞ্জন আছে সাবিনাদের সঙ্গে চলমান দ্বন্দ্বের কারণে অনুষ্ঠানে যাননি এই ব্রিটিশ। তবে রাষ্ট্র থেকে এমন সম্মাননা পেয়ে গর্বিত নারী ফুটবলাররা, যার জন্য সবাইকে ধন্যবাদ জানান তারা। আমরা রাষ্ট্রকে একটা ট্রফি উপহার দিয়েছি, রাষ্ট্র আমাদেরকে সম্মান দিয়েছে, আমরা এতে খুবই গর্বিত। আর আগামী প্রজন্ম যারা আছে নারী ফুটবল, তাদের জন্য উৎসাহিত হবে এই সম্মানটা। সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস, ক্লিয়ারম্যান। এর আগে কোনো ক্রীড়া দল পায়নি 21 পদক। নারী ফুটবলারদের এমন অর্জনে গর্বিত বাফুফে। এমন সম্মাননা তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা যোগানোর পাশাপাশি সমৃদ্ধ করবে দেশের ক্রীড়াঙ্গন। এই সাব চ্যাম্পিয়ন হওয়ার পরিপ্রেক্ষিতে যে আপনার আজকে এই বাংলা ভাষা 21 পদক যে আমাদের বাংলাদেশ নারী ফুটবল দলকে দেওয়া হয়েছে, আমি মনে করি আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য এটি একটি বিরাট বড় পাওয়া, এবং বাংলাদেশ নারী ফুটবলারদের জন্য এটা বিরাট বড় একটা পাওয়া। শুধু পাওয়াই না, তারা যে আজকে এই পদক পেয়েছে এবং যে সম্মান পেয়েছে, এই সম্মানের পরিপ্রেক্ষিতে আমি মনে করি বাংলাদেশের নারী ফুটবল দল আরও সামনের দিকে ভালো ফুটবল খেলার অনুপ্রেরণা যোগাবে। এর আগে সাবজয়ী 11 ফুটবলারকে 21 পদক দিতে চেয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়। তবে ফেডারেশনের আপত্তি ও গণমাধ্যমের সমালোচনায় পুরো সাফ কন্টিজেন্টকে 21 পদক দিয়েছে সরকার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।